আচ্ছা, আমার মধুকে বৃন্দাবনে অনেকেই ভালোবাসে, কই তাদের তো কৃষ্ণ কলঙ্কিনী বলে না। বৃন্দাবনে আমি রাধা অভাগিনী, আমি কলঙ্কিনী হলাম। তবে আমি অভিশাপ দেব, যারা আমার কলঙ্কের কথা বলে আমি অভিশাপ দেব। এ বৃন্দাবনে যারা কানাকানি আছে, চোখে দেখতে পায় না, তারাও আমার কলঙ্কের কথা নিয়ে কানাকানি করে। তাই সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, আমার কথা বলিবে যারা, আমার মতো হবে তারা, বসিয়া বলিলাম বৃন্দাবনে। সঙ্গে সঙ্গে পেছন থেকে রাধারানী শুনতে পাচ্ছে, কারা যেন বলে উঠলো, রাধারানীর জয় হো, জয় হো, রাধারানীর জয় হো, জয় হো। কিরে সখী, ললিতা বিশাখা এসেছে, তোরা আমার জয়ধ্বনি করছিস? আমি যে তোদের অভিশাপ দিলাম। রাধারানী বলছে, তোরা আমার অভিশাপ শুনে সবাই তোরা আমারই জয়ধ্বনি করছিস? ছুটে গিয়ে ললিতা রাধারানীকে জড়িয়ে ধরেছে। রাধে, তুই বারবার অভিশাপ দে, যতবার জন্ম হয় ততবার যেন এই বৃন্দাবনে জন্ম হয়, ততবারই যেন আমরা কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বাঁচতে পারি। হরি বল, হরি বল। বল সখী, আমি কেন অভিশাপ দেব না? অহল্যা কি সতী, দ্রৌপদী কি সতী, মন্দাদরী কি সতী, কিন্তু আমার বধূর চরণ আশ্রয় করে তারা সতীত্ব অর্জন করলো। তাই বলে ললিতা রে, অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দাদরী তারা, অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দাধরী তারা, অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দাদরী তারা, অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দাধরী তারা। শ্রী হরি ভজনা করে সতী হলো ওরা, শ্রী হরি ভজনা করে সতী হলো ওরা, শ্রী হরি ভজনা করে সতী হলো ওরা, শ্রী হরি ভজনা করে বলো ওরা। তোমার শ্রী চরণ ভোজে রাধায় অভাগিনী, তোমার শ্রী চরণ ভজে রাধায় অভাগিনী, বৃন্দাবনে নামে হইল কৃষ্ণ কলঙ্কিনী, বৃন্দাবনে নাম হইল কৃষ্ণ কলঙ্কিনী। আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। ধনীয় নারী গুণীয় জ্ঞানী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, ধনীয় মানি গণীয় ধনী, এই নাম ধর বৃন্দাবনে, ধনীয় মানি জ্ঞানী গুণী, এই নাম ধর বৃন্দাবনে, জ্ঞানী গুণী, এই নাম ধর বৃন্দাবনে। ধনীয় মানি জ্ঞানী গুণী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, হে রাধে, আমি কথা দিলাম তোমার কলঙ্ক ভঞ্জন করবই, করবই, করবই। রাধে রাধে রাধে, তোমার কলঙ্ক ভঞ্জন আমি করব। এ কথা কেউ শুনতে পেল না, একমাত্র রাধারানী এই কথাটা শুনতে পেয়েছে। তাই সখীদের গলাখানি জড়ায়ে ধরে বলছে, ললিতারি, ওরে ওরে গোঠে চলিলে নবীনদ রায়, কোঠে চলিলে নবীনদ রায়, কুণ্ডলিলেন বিনোদ রায়, সজল নয়নে কিশোরী চায়, সজল নয়নে কিশোরী চায়, বধুর বদন দেখিতে না পাই, বধুর বদন দেখিতে না পাই, কি করি কাঁদিছে রায়, কি করি কাঁদিছে রায়, সখী কহে ধনী কাঁদিছ কেনে, সখী কখে ধনী কাঁদিছ কেনে, ছয়ে যুগতি কহিয়ে শোনো, ছয়ে জগতি কহিলে শোনো, ওরে দেব আরাধনা ছলনা করি, দেব আরাধনা ছলনা করি, আমরা
যাইব মিলাব হরি আমরা যাইব মিলাব হরি আমরা মিলায়ে দেব রে মিলায়ে দেব রে মিলায়ে দেব রে মিলায়ে দেব রে তোর ওই বধুর সনে মিলায়ে দেব রে তোর ওই বধূ শোনে মিলায়ে দেব রে তোর ওই বধুর সনে দেবী পূজার ছলা করে দেবী পূজার ছলো করে তোর ওই বধূ শোনে দেবী পূজার ছলো করে তোর ওই বধূ শোনে দেবী পূজার ছলো করে মিলায়ে দেব রে মিলায়ে দেব রে আজ ওই বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা সুবল সখাকে সঙ্গে নিয়ে বলছে "এই ভাই যাবি আমার সঙ্গে?" বলে "কোথায়?" বলে "নিধুবনে।" বলে যাব। ও দিদি ভাইরা, পেছনের দিদি ভাইরা খুব ভালো করে শুনবে, হ্যাঁ যাব তাহলে, আর বিলম্ব নয়, চল তাহলে। এই বলে সুবলকে নিয়ে প্রাণ গোবিন্দ আমারই ওই নিধুবনে এসে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে বাঁশি বাজিয়ে দিলেন। হ্যাঁ, আজ বাঁশি বাঁশি বাজিল রে মধু বৃন্দাবনে। বাঁশি বাজিল উলুধ্বনি হবে, উলুধ্বনি। হরি বল। বৃন্দাবনে বাঁশি বাজিল রে মধুর বৃন্দাবনে বাঁশি বাজিল রে মধু বৃন্দাবনে বাজিল রে বাঁশি বৃন্দাবনে। বাজিল রে বাঁশি বৃন্দাবনে বাজিল রে বাঁশি বৃন্দাবনে বাজিল রে বাঁশি বৃন্দাবনে বাজিল রে বাঁশি বৃন্দাবনে বাঁশি বাজিল রে বৃন্দাবনে বাঁশি বাজিল রে বৃন্দাবনে বৃন্দাবনে তো বাঁশি বাজলো, কারা শুনলো? মহাজন বললেন এই বাঁশি বাজে কানে বাজে না গো। বাজে কানে বাজে না গো 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 দাঁড়াও 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 দাঁড়াও, বাজে কানে কারা কারা শোনে বাঁশি? বলে বাঁশি কখনো বাজে কানে বাজে না। হ্যাঁ, বলে যারাই ভাজে তারাই শোনে, বাজে কানে বাজে না গো। যারাই ভাজে তারাই শোনে বাজে কানে বাজে না গো তারাই ভাজে তারাই শোনে, বাজে কানে বাজে না গো। যারাই ভজে তারাই শোনে নিরজনে বসে বসে যারাই ভাজে তারাই শোনে ভজনে বসে বসে যারাই ভাজে তারাই শোনে বাজে কানে বাজে না গো গোবিন্দের এই মধুর বাঁশি গো মা, এ বাঁশি কখনো বাজে কানে বাজে না। কি? যারা নিরজনে বসে ভজন করে একমাত্র বাঁশি তারাই শোনে। এ বৃন্দাবনের বৃদ্ধ বড়াই মা শুনেছে। এই যে শাস্ত্র বললে যে যথামাং, ভগবান শ্রীকৃষ্ণের গীতার উপনিষ্ঠিত বাণী, সেই গীতায় ভগবান বলেছেন, কি বলেছেন মা? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগং তাং যেন মাম প্রশান্তিতে। হরি বল হরি বল আপন চিত্ত যারা নিঃশেষে আমাতেই দিয়েছে, প্রেম ভরে যারা আমারই ভজনা করে থাকে, তাদের আমি নির্মল প্রজ্ঞা দান করি এবং সেই প্রজ্ঞার দ্বারাই তারা আমার চরণ প্রাপ্তি হয়। শুধু তাই নয়, বাসি কারা শোনে? যে যথামাং প্রপদ্যান্তে স্থান তথৈব ভজম মহাম মম বর্তমান বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বললে আমায় যে যেমন ভাবে ভজনা করে, যে যেমন ভাবে ভালোবাসে, একমাত্র বাঁশি তারাই শুনতে পায়, আর জনে বাঁশি শুনতে পাবে না। তাই আজকের আকাশ বাতাস মুখরিত হয়ে যখন বাঁশি বাজিয়েছে, এদিকে বৃন্দাবনের বৃদ্ধ বড়াই মা হাতে একটা লাঠি নিয়ে ওই বৃন্দাবনের পথে কি বলছে? বড়াই মা বলছে, ও নাতিনি, নাতিনি রে আজি ঘটাবো অঘট, ঘটাবো অঘট ঘটাবো
ঘটন আমার রাতে দেখবো যুগল ঘটাবো অঘটন। আমার রাতে দেখবো যুগল ঘটাবো অঘটন। আমার রাতে রাতে দেখবো যুগ নয়নে আমার করব সফল। আমার রাতে নয়ন আমার করব সফল আমার রাতে দেখবো যুগল ঘটাবো অঘটন। তাই জটিলা কুটিলার ভবন থেকে রাধারানীকে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, জটিলা কুটিলাকে রাজি করিয়েছে। এই, জটিলা শোন, রাস্তায় শুনলাম তোদের বৌমানাকে নন্দের বেটা কেলোছনার সঙ্গে ফষ্টি নষ্টি করে। এক কাজ কর। কি কাজ? রাধে মাসিমণি আমার 20 টাকা দান করেছেন, ওনার মনোবাসনা যেন পূর্ণ হয়। হরি বল। শুনলাম তোদের বৌমা নাকি দিন রাত ওই নন্দের বেটা কেলোছনার সঙ্গে ফষ্টি নষ্টি করে। তাই এক কাজ করে, এই জটিলা, এই তোদের বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। বলে কোথায়? বলে নিধুবনে কালী পূজা করতে। তোদের বৌমা যখন ওই নিধুবনে গিয়ে মা কালীর পূজা করবে, মা কালীর চরণে যখন মনমতি চলে যাবে, নন্দের বেটা কেলোছনাকে জন্মের মতো ভুলে যাবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে নিয়ে যাও। নিয়ে যাবো। কোথায় নিয়ে তোদের যাও। তোদের বৌমা কোথায়? ওই যে রান্নাঘরে বসে বসে রান্না করছে। হ্যাঁ, এইবারে রাধারানীকে বলছে, নাতিনি তুই পশরা সাজা, আজকে নিধুবনে যাব। সুন্দর করে রাধারানী পশরা সাজিয়ে নিল। আচ্ছা মাইনা, কালী পূজার জন্য সাদা ফুল লাগে, সাদা চন্দন লাগে কালী পূজায়, তাই তো? ক্ষীর স্বর্ণাবনী লাগে কালী পূজায়, তাই না? সাদা চন্দন, সাদা ফুল কালী পূজায় লাগে না? লাগে না? ও পেছনের মাসিরা, তোমরা কীর্তন শুনছো তো? কালী পূজায় কি ফুল লাগে? জবা ফুল লাগে। পেছনে কিচ্ছু বলছে না, ওই কীর্তনিয়া যখন বলছে সাদা ফুল লাগে কালী পূজায়, তাই বুঝি হবে। হাট। এই আমার পেছনে সামনের দিদি ভাইরা মাসিরা ঠিক বলছে। পেছনে কি ফুল লাগে কালী পূজায়? হ্যাঁ? আর লাল ফুল লাগে, জবা ফুল লাগে, রক্ত জবা, রক্ত চন্দন, ফলমূল এগুলো লাগে। কিন্তু এই যে পশরার নেচে আছে কি? ক্ষীর স্বর্ণাবনী, বিনাশতার মালা, সাদা ফুল, আর কি নিয়েছে? কর্পূর মিশ্রিত তাম্বুল মানে পান। আর পূজার থালার উপরে কি নিয়েছে? রক্ত জবা, ফলমূল কেটে নিয়েছে, নূতন বস্ত্র, দক্ষিণা। এইগুলো নিয়ে কালী পূজায় যা যা লাগে সব কিছু সাজিয়ে নিয়ে উপরে, থালার উপরে, আর নিচে আছে কৃষ্ণ সেবার, উপরে আছে কালী সেবা। হ্যাঁ, এইবারে ওম কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে বসন দিয়ে বদনটা ঢেকে নিয়ে কি বলছে? কি বলছে? হ্যাঁ, মনে মনে সবাই মিলে বলবে, কালী মা কি জয়, মা কালী কি জয়। তোমরা জয় বললে না ভয় বললে গো? আর কারা কারা জয় দাওনি হাত তোলো তো। এই যে যারা যারা দাদা ভাইরা দাঁড়িয়ে আছো, কারা কারা জয় দাওনি কালীর হাত তোলো। যারা যারা জয় দাওনি হাত তোলো। জয় দিয়েছো তো? সত্যি তো? যারা যারা জয় দাওনি, দেখবে যেখানে অন্ধকার সেখানে মা কালীর হাতে কি আছে? কি আছে? হ্যাঁ, খড়গ। একদম ধর থেকে মাথা নামিয়ে দেবে কিন্তু। সবাই মিলে মা কালীর জয় দাও। বলো কালী মা কি জয়। এখন মা দুর্গা দেবী আছে, যেই কালী সেই দুর্গা। বলো দুর্গা মা কি। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। হ্যাঁ, চলে যাচ্ছে, শাশুড়ি চরণে প্রণাম করেছে। শাশুড়ি মা বলছে, বৌমা তুমি শ্যামা মায়ের পূজা করতে যাচ্ছ, কালী পূজা করতে যাচ্ছ, তুমি শ্যামা মায়ের নাম করতে করতে যাবে। এই ললিতা, এই বিশাখা, সবাই মিলে যা তোরা আমার বৌমার সঙ্গে। হ্যাঁ, এবারে রাধারানী কি বলছে? আমার শ্যামের নাম শ্যামা মারে নাম, আমার শ্যামের নাম শ্যামা মারে নাম। মূলধ্বনি। স্বামীর নাম শ্যামা মারে নাম, আমার স্বামীর নাম শ্যামা মারে নাম। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। আমার স্বামীর নাম শ্যামা মারে নাম, আমার স্বামীর নাম শ্যামা মারে নাম। শ্যাম আমার, আমি শ্যামের, শ্যামের আমার। শ্যামে আমার। চলে
হচ্ছে অমাবস্যা আধা রাতেরাই চলে অভিসারে, অমাবস্যায় আধা রাতেরাই চলে অভিসারে, সন্দেহ জাগিল মনে কুটিলা পিছু ধরে, সন্দেহ জাগিল মনে কুটিলা পিছু ধরে, বনে গিয়ে এক কোণে লুকাইয়া রহিল, বনে গিয়ে এক কোণে লুকাইয়া রহিল, দুষ্ট কানাই ধীরে ধীরে বনে প্রবেশিল, দুষ্ট কানাই বনে প্রবেশিল, দুষ্ট কানাই ধীরে ধীরে বনে প্রবেশিল, শিকার ধরেছি ভাবে কুটিলা খুশি বড় মনে, শিকার ধরেছি ভাবে কুটিলা খুশি বড় মনে, মহানাম কয় ব্যর্থ খুশি ধরতে পারবি নে, মহানামে কয় ব্যর্থ খুশি ধরতে পারবি নে। এই যে বনমাঝে গিয়ে চুপি চুপি বৃক্ষের আড়াল থেকে দেখছে কি রাধা গোবিন্দ এক জায়গায়, রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে মা, আর সখীরা সবাই যুগল সেবা দিচ্ছে, আর বড়াই বুড়ি মনের আনন্দে যুগল দর্শন করছে অমাবস্যার পূর্ণতিথিতে। এই দৃশ্য দেখে কুটিলা কি বলছে, কুটিলা তো ভীষণ রেগে গেল। এই বড়াই বুড়ি বলেছিল কালী পূজা করলে গৃহের মঙ্গল হবে, গ্রামবাসীর মঙ্গল হবে, সন্তান সন্ততির মঙ্গল হবে, অপুত্রকে পুত্র পাবে। বলি এটা কি কালী পূজা হচ্ছে? হ্যাঁ, বড়াই বুড়িকে গালাগালি দিচ্ছে, বলে ওলো বুড়ি নাটের গুড়ি, ওলো বুড়ি নাটের গুড়ি, এই, এটা কি তোর কালী পূজা? শোন, বলে এই কিলো তোর ছলা কলা, ওলো বুড়ি নাটের গুড়ি, এই কিলো তোর ছলা কলা, ওলো বুড়ি নাটের গুড়ি, এই ছিল তোর ছলা কলা, দাদাকে সব বলে দেব হরিব, তোর ছলা কলা, রাজাকে সব বলে দেব, এই কিলো তোর ছলা কলা, হলো বুড়ি নাটের গুড়ি। কুটিলা ছুটতে ছুটতে চলেছে, দাদা বলি ও দাদা, যেই দাদা দাদা বলে চিৎকার করে করে ডাকতে ডাকতে গেছে, জটিলা এসে বলছে এই কুটিলা কিরে এত ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন, কি হয়েছে? বলে এই যে আমার গর্ভধারিণী মা বৌমা তোমার কোথায় গেছে? বলে কেন? আমার বৌমা গেছে কালী পূজা করতে নিধুবনে। বলে বলো তো, এদিকে এসো। কালী মা না বাবা? হ্যাঁ কালী বাবা, এই, কি গো কালী কি মা না বাবা? মা, হ্যাঁ মা কালী, কিন্তু কুটিলা বলছে মাগো আমি দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী, মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী। না না না, এই কুটিলা কি বলছিস তোরা? অমন বৌদির নামে কি বলছিস কি? মানে তুমি সরো, তোমার সঙ্গে কথা বলে লাভ নাই। আর দাদা কোথায়? বলে ওই যে মায়ের মন্দিরে কালী পূজা করছে। হ্যাঁ দাদা, বলি ও দাদা, জয় কালী, জয় কালী, জয় কালী বলে মন্দির থেকে বেরিয়ে এসেছে। এই যে আমার শ্যামা মায়ের ছেলে। আহা, ওই দাদা তুমি কোথায় ছিলে দাদা? মায়ের কোন মন্দিরে ভোগ দিতে গেছিলে? শোনো ও দাদা, বলো তো কালী মা না বাবা? মা কালী, হ্যাঁ কি মা কালী, কিন্তু দাদা মা কালী তো, হ্যাঁ তাহলে তুমি সব সময় বলো আমি নাকি তোমার বইয়ের পেছনে লেগে থাকি, আমি নাকি তোমার বইয়ের ভালো দেখতে পারি না, আমার ভেতরে নাকি খুব কুটিলতা। তা শোনো, আমার কুটিল মন, তা শোনো দাদা, আমার বলে কুটিল মন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি তোমার বইয়ের ভালো দেখতে পারি না, তা শোনো, আচ্ছা শোনো, আমি যা বলবো আজকে বিশ্বাস করবে তো?
না সত্যি একদম নিজের চোখে দেখেছি আমি। তবে বলি শোনো দাদা, তোমার বউ কি করছে নিধুবনে গিয়ে? আমি যা বলি বিশ্বাস করো আয়ানা দাদা শোনো। আমি যা বলি বিশ্বাস করো আয়াম দাদা শোনো। আমার রাতে কালী পুজিতে বউ গেল নিধুবন। আমার রাতে কালী পুজিতে বউ গেল নিধুবন। মনে মনে সন্দেহ জাগলো, হ্যাঁ, বউ কোনোদিন আমার দাদার মঙ্গল চাই না, গৃহের মঙ্গল চাই না, হঠাৎ নিধুবনে গেল কালী পূজা করতে। তাই আমার মনে সন্দেহ জাগলো, পিছু পিছু আমি গেলাম। দেখি বৌদি কালী পূজা করে না নন্দের বেটা কানু পূজা করে। হ্যাঁ, পিছু পিছু রইলাম কোনে, কেউ কিছু না জানে। পিছু পিছু রইলাম কোনে, কেউ কিছু না জানে। এই পিছু পিছু রইলাম কোনে, কেউ কিছু না জানে। বলবো দাদা, বলবো? দেখি বৌদি, ছি 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 ছি। দেখি বৌদি নিরবধি কৃষ্ণ আলিঙ্গনে, হরিবল। দেখি বৌদি নিরবধি কৃষ্ণ আলিঙ্গনে। দেখি বৌদি নিরবধি কৃষ্ণ লিঙ্গনে। দেখি বৌদি নিরবধি কৃষ্ণ আলিঙ্গনে। বিশ্বাস করো এখনই যাও ওশিখানা লইয়া। বিশ্বাস করো এখনই যাও ওশিখানা লইয়া। বিশ্বাস করো এখনই যাও ওশিখানা লইয়া। তোমাকে না, তোমাকে না, ওই নন্দের বেটা খেলেছো নাকি? ও দাদা শোনো, বলে শেষ করে দাও, শেষ করে দাও জন্মের মতো নন্দেরও কানাইয়া। শেষ করে দাও জন্মের মতো নন্দেরও জানাইয়া। শেষ করে দাও জন্মের তো নন্দের কানাইয়া। এই নাও দাদা। হ্যাঁ শোনো দাদা, কেউ যেন তোমাকে চিনতে না পারে। ধরো এটা বাঁধো, এটা বাঁধো। হ্যাঁ, শক্ত করে বেঁধে নেবে দাদা, বনের মধ্যে কেউ যেন তোমাকে চিনতে না পারে। বাঁধো। হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ, চলো উলুধ্বনি। ওই দেখা যায় না, ওই যে বন। হ্যাঁ, আয়ান কুটিল আসছে। আর এদিকে বন পথে এক সখী দাঁড়াইয়াছিল। দাঁড়াইয়াছিল আয়ান কুটিলায় আসিছে দেখে, আসিছে দেখে। আজ সবারে সংবাদ দিল। সবারে সংবাদ দিল। রাধে মহানন্দে যার চরণ তলে পড়ে, যার চরণ সেবা করছিস, সেই চরণে সেবায় বাধা দিতে আসছে আয়ান আর কুটিলা। ছুটে গিয়ে লুটিয়ে পড়লেন রাধারানী গোবিন্দের রাঙা চরণ তলে। গোবিন্দ, জগতে মানুষ বিপদে পড়লে ছুটে আসে তোমার চরণ তলে। আজকের যে আমার মহা বিপদ, তোমার সেবায় বাধা দিতে আসছে আয়ান আর কুটিলা। তুমি আমায় রক্ষা করো গোবিন্দ। চরণ যুগলে জড়িয়ে ধরে রাধারানী আমার নয়ন জলে বুক ভাসিয়ে বলে, বলে একবার রক্ষা করো দয়াল হরি। রক্ষা করো দয়াল হরি। রক্ষা করো দয়াল হরি। তুমি বিনে আর কেহ নাই, রক্ষা করো দয়াল হরি। তুমি বিনে আর কেহ না। ওই চরণে আমি সব সপিনা। তুমি বিনে আর কেহ না। তোমার চরণে সব সবিলা। তুমি বিনে আর কেহ না। সব
পড়ে গেছে। গোবিন্দ বললে, রাধে ভয় পেও না, ওগো রাধে তুমি আমাকে স্মরণ করো, এখনই আয়ান কুটিলা শান্ত হইবে নিশ্চয়। হইবে নিশ্চয়। মোর মূর্তি দেখে তারা আরাধ্য মা ভাবিবে, আরাধ্য ভাবিবে। তুমি ভয় পেও না গো, কেবল প্রণতা হইবে। কেবল প্রণতা হইবে। সঙ্গে সঙ্গে যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়াকে আশ্রয় করি আয়ানের অসি কান্দে দেখি কান্দে নাই, ভয়ে অঙ্গ জড় সর বোধ মুখ যায়। দুজন মেয়ে উঠে এসো, দুজন মেয়ে কুমারী মেয়ে, কুমারী দুজন কুমারী এসো। হ্যাঁ এসো, দুজন এসো, কুমারী মেয়ে। এই যে সামনে, হ্যাঁ জিন্সের, এসো। আর একজন এসো, এরকম বড় আরেকজন এসো, ওদিক থেকে ঘুরে এসো। ওই যে একজন আছে পেছনে, তুমি এসো, তুমি আচ্ছা মোবাইলটা কারোকে দাও, কেউ ছবি তো করবে তোমাদের কি করছো না করছো। হ্যাঁ না মোবাইল, হ্যাঁ ছবিটা করবে, ছবি করবে পকেটে ঢোকাতে। হ্যাঁ এই দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ এসো পেছনে এসো। দাঁড়াও সামনে দাঁড়াও। এইবার যোগমায়াকে আশ্রয় করে আজকের গোবিন্দ কি করছেন, কৃষ্ণ থেকে কালী হয়ে যাচ্ছেন কিভাবে দেখুন। এত বলি যোগমায়া আশ্রয় করিল, এত বলি যোগমায়া আশ্রয় করিল। বলি যোগ মায়া আশ্রয় করিল। এত বলি যোগমায়া আশ্রয় করিল। দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হইল। আর দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজ হইল। ছিল বাসি হইল আসি ধরে বাম করে। ছিল বাসি হইল অসি ধরে বাম করে। ছিল বাসি হইল আসি ধরে বাম করে। ছিল বাসি হইল অসি ধরে বাম করে। কদম্বের মালা দোলে বক্ষে জয় পরে। কদম্বের মালা দোলে ভক্তের পরে। আরে কদম্বের মালা দোলে বক্ষে জয় পরে। আর কদম্বের মালা দোলে ভক্তের পরে। আরে নরমন্ড মালা সম দেখি লাগে ভয়। নরমণ্ড মালা সম দেখি লাগে ভয়। নরমন্ড মালা সম দেখি লাগে ভয়। নরমণ্ড মালা সম দেখি লাগে ভয়। আমার দক্ষিণ করেতে হইছে এক মন্দরায়। দক্ষিণে করেতে হইছে একে মন্দরায়। দক্ষিণে করেতে হইছে একে মন্ডরায়। মোহন মুকুট হাতে চাচর চিকর। আর মোহন মুকুট মাতে চাতর চিকন। মোহন মুকুট
মধু আর খিলি খিলি অত অত হাস্য সমধু খিলি খিলি অট্ট অট্ট হাস্য সুমধু রসনে দোপিয়া ধরে লোল রসনা রসনে ঢুকিয়া ধরে লোল রসনা দর্শনে দোপিয়া ধরে লল রসনা রসনে ঢুকিয়া ধরে লোল রসনা ললতে চন্দন বিন্দু হইল নয়না লালাতে চন্দন বিন্দু হইল তিন ললতে চন্দন বিন্দু হইল নয়না এমনই ভাবে এইভাবে মা কালী নিধুমনে কৃষ্ণ কালী কি জয়। নিধুমনে কৃষ্ণ কালী কি জয়। আয়ান কুটিলে আসতে দেখে ভক্তি জবা ভক্তি চন্দন নিয়ে রাধারানী কি বলছে আমার ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পায় আমার ভক্তি জবা দেব মাগো তোমার আমার ভক্তি যাবা দেব মাগো তোমার রাঙা পায় আমার ভক্তি জবা দেব মাগো তোমার তুমি মা বিশ্বমাতা সত্য কলি দাপর ত্রেতা ঘন্টা দাদা তুমি মা বিশ্বমাতা সত্য কলি দাপরিতে তুমি মা বিশ্বমাতা সত্য কলি দাপর ত্রেতা যুগে যুগে অবতার। ওই যুগে যুগে অবতার যুগে অবতার। তোমায় চেনা যায় আমার ভক্তি জমা দেব মাগো তোমার বাবা আমার ভক্তি জমা দেব মাগো তোমার রাঙা পায় তোমার রাঙা পায় তোমার রাঙা পায় সবাই মাথায় ঘোমটা দিয়ে নাও যার যা বাসনা মা কালীর চরণে জানিয়ে সেই বাসনা করে হাত জোর করে বসুন হ্যাঁ হাত জোর করে বলুন ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু যোগমায়া রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতেষু সনাতনে গুরাশ্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাঙ্গত বিনাশ্চ পরিত্রাং পরায়ণে সর্বসাথিয়ে দেবী নারায়ণ নমস্তুতে জয়ন্ত